হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক, তিনি একটি বিস্ফোরক ঘোষণা করেছিলেন এক সপ্তাহ আগে। তিনি বলেছিলেন আসন্ন 6ই ডিসেম্বর তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেন মুর্শিদাবাদে, এবং কালকে 6ই ডিসেম্বর। এবং 6ই ডিসেম্বর তিনি বাবরি মসজিদে যখন শিলান্যাস করবেন, ঠিক তখন মুর্শিদাবাদ জুড়ে বিএসএফ জওয়ানদের তৎপরতা কিন্তু তুঙ্গে। একটি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে এই ধরনের নিরাপত্তা সাম্প্রতিক সময় কিন্তু দেখা যায়নি। এর কিন্তু একটা প্রেক্ষাপটও আছে। বিভিন্ন নিউজ পোর্টাল যেটিকে সামনে এনেছে তা হলো গোয়েন্দাদের কাছে খবর, আজকে রাতেই এই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে প্রায় 300 জন বাংলাদেশি জঙ্গি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করবেন, এবং তারা যথারীতি শেষ এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে করতে শুরু করে দিয়েছেনও। সেই রিপোর্টে কি বলেছে আমি আপনাদের দেখাবো। তবে তার আগে বর্তমানে মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করি, এবং আপনারা বুঝতে পারবেন ঠিক কতটা সেনা তৎপরতা এই মুহূর্তে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেই ভিডিও ক্লিপিংস দেখানোর আগে আমি একটু আপনাদের দুটো কথা বলতেও চাই। আপনারা জানেন রাজ্যের শাসক দলের বিধায়ক ছিলেন এই হুমায়ুন কবির, যদিও তাকে শেষ মুহূর্তে শাসক দল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। দিনের পর দিন উস্কানিমূলক কথাবার্তা কিন্তু তাকে বলতে শোনা গেছে। এবার আমি এই চ্যানেলে সাধারণত বাংলার রাজনীতি নিয়ে খুব একটা কথা বলি না, কারণ এর জন্য আমাদের আরো একটি চ্যানেল শিবম দাস আছে, যেখানে আমরা ধারাবাহিকভাবে বাংলার রাজনীতি, বাংলার বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলি। আপনারা সেই চ্যানেলটি ফলো করতে পারেন। কিন্তু যখন আমরা রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করি এবং ধর্মীয় বিভাজনের আধারে আমাদের দেশকে অশান্ত করার চেষ্টা করি, তখন কিন্তু বিপদ আরো ভয়ঙ্কর হয়ে যায় সস্তা রাজনীতির থেকে আসা বিপদের থেকেও। আর সেখানেই কিন্তু আজকে এই রিপোর্ট অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, কারণ ঠিক 1 মাস আগে দিল্লি বিস্ফোরণের যে কদর্য চেহারা আমরা দেখেছি, সেখানেও কিন্তু সরাসরি বাংলাদেশ এবং মুর্শিদাবাদের নাম জড়িয়ে গেছিল গোয়েন্দাদের খাতাতে। আর আজকে ফের 300 জন বাংলাদেশি জঙ্গি তারা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন, ভারতেরই এক বিধায়কের একটি ধর্মীয় কর্মসূচিকে লক্ষ্য করে। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, তারপরে ভারত বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে 2025-এ এসে দাঁড়িয়েছে, এবং আজকের দিনে দাঁড়িয়েও রাজনৈতিক দলগুলো ধর্মীয় রাজনীতির আধার টেনে আমাদের বাংলা, আমাদের ভারতকে ক্রমাগত অশান্ত করার চেষ্টা করছে, এবং আন্তর্জাতিক শক্তির কাছে আমরা ভারতীয়রাই প্রতিনিয়ত ভারতকে ছোট করার রসদটি তুলে দিচ্ছি। ঘর শত্রু বিভীষণ, এই একটি টার্ম আমরা ছোটবেলা থেকে পরিচিত। আমার মাঝে মধ্যে সত্যিই মনে হয় ভারতের কিছু রাজনীতিবিদ থাকতে আমাদের মনে হয় বহির রাজ্যের বা বহির দেশের কোনো শত্রুরা নতুন করে প্রয়োজন নেই। এই শত্রুরা গুপ্তচর ভিত্তিক থেকেও কিন্তু ভয়ঙ্কর কিছু সময়, তা বিভিন্ন বিশেষজ্ঞরাই কিন্তু বলেন। যাই হোক, ভিডিও ক্লিপটি দেখুন। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেছেন হুমায়ুন কবির, এবং এখানে দেখতে পাচ্ছি একেবারে পুলিশ প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা সেটা গ্রহণ করা হয়েছে, এবং সেখানে দেখতে পাচ্ছি যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের বাহিনীকে নিয়ে আসা হচ্ছে। যেমন রেজিনগরে আমরা রয়েছি, এবং সেখানে স্থানীয় একটি যে স্কুল, সেই স্কুলে 2টো বাসে আমরা দেখতে পাচ্ছি র্যাফের বাহিনী তাদেরকে নিয়ে আসা হলো আজকে, এবং গোটা বিষয় ডিপ্লয়মেন্ট কোথায় কি পুলিশের থাকবে সেই বিষয়টা বা পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেই বিষয়টা পরবর্তীকালে স্পষ্ট হবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে 2টি বাসে করে বিশাল বাহিনী র্যাফের ফোর্স তারা এসে পৌঁছালো মুর্শিদাবাদের রেজিনগরে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। সরাসরি পার্থ রয়েছে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, যে ছবি আমরা দেখতে পাইলাম যে এই কর্মসূচি ঘিরে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা এলাকায় বিএসএফ এর তরফে রুট মার্চ করা হচ্ছে, অর্থাৎ প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে। একেবারে দেখো পুলিশ প্রশাসনের প্রস্তুতির ছবিটা দেখতে পেলে, এবং পাশাপাশি একেবারে যে মঞ্চ প্রস্তুত করার যে প্রস্তুতি সরাসরি মোরাদিঘির মাঠ থেকে তোমায় দেখাবো রেজিনগরে, যেখানে কিন্তু একেবারে যে অনুষ্ঠান করবেন হুমায়ুন কবির বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য, সেই মাঠে একেবারে পুরো দমে জোর কদমে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। মঞ্চ তৈরি করা হচ্ছে, প্যান্ডেল বাঁধা হচ্ছে, এমনকি এখানে যে ফ্লেক্স লাগানো হবে সেই সমস্ত ব্যবস্থাপনা সেটা কিন্তু করা হচ্ছে। হুমায়ুন কবির তিনি নিজে উপস্থিত থেকে গোটা যে প্রস্তুতি সেই প্রস্তুতি সারছেন।
তবে গোটা বিষয় গতকালকের পর থেকে এই যে বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপনে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন একটা কিন্তু পর্যায়ে সেটা চলে এসছে। এবং ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি জানিয়েছেন যে বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তিনি যে বক্তব্য গত বছর ডিসেম্বর মাসে রেখেছিলেন তাতে তিনি অনড় রয়েছে। আজকে হাইকোর্ট জানিয়ে দেয় যে গোটা বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। এখন বল হচ্ছে গোটাটাই হচ্ছে রাজ্য প্রশাসনের কোর্টে, তারা কি পরবর্তী স্ট্র্যাটেজি নেয় সেই দিকে এখন সকলের নজর রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে বেলডাঙ্গা, রেজিনগর এই সমস্ত থানা এলাকাতে বাহিনীকে নিয়ে আসা হচ্ছে। কৃষ্ণনগর থেকে, বহরমপুর থেকে, অন্যান্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছে, র্যাপিড ফোর্স এসে পৌঁছেছে। এবং এর আগে তুমি জানো যে মুর্শিদাবাদে এর আগে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল। সেই মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী সদস্যরা আজকে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে হচ্ছে যেখানে এই মসজিদ তৈরি হবে এবং এখান থেকে কিন্তু রিমোট কন্ট্রোলে ভার্চুয়ালি সেটা কালকে হবে। এবং সেই জায়গাতেও বিএসএফ এর বাহিনীকে আমরা দেখলাম রাস্তার মধ্যে টহল দিচ্ছে তারা। এবং যে বিষয় এখন সব থেকে বড় চ্যালেঞ্জ পুলিশ প্রশাসনের কাছে যে পরিস্থিতি স্বাভাবিক থাকে, যদি হুমায়ুন কবির জানাচ্ছেন কোনো রকমভাবে পরিস্থিতি কোনো রকম কোনো উত্তেজনা তেমনটা হবেন না। তাদের যে ভলেন্টিয়াররা সেই ভলেন্টিয়াররা রাস্তায় থাকবে। পুলিশ প্রশাসনে এখন পরবর্তী স্ট্র্যাটেজি কি হয় কি জানায় সেই দিকে এখন নজর। কারণ ইতিমধ্যে আমরা জেনেছি হুমায়ুন কবির জানিয়েছেন তিনি কিন্তু পুলিশের কাছে গোটা বিষয় ইনফর্ম করে অনুমতির জন্য একটা চিঠি পাঠিয়েছেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকমভাবে কোনো অনুমতি পত্র ব্যাক করে হুমায়ুন কবিরকে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। এবার যে রিপোর্টটি সামনে এসছে সেখানে ঢাকার একাধিক অফিসিয়াল স্বীকার করে নিয়েছেন যে হিজবুত তাহির এবং আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ 2 জঙ্গি সংগঠনের বহু সদস্য রাতের অন্ধকারে অনুপ্রবেশকারী হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন। ভারতবর্ষের যে জায়গাটায় মুর্শিদাবাদ সেটি ওই পারে রাজশাহী জেলা এবং সেখানে আন্তর্জাতিক সীমানা 143 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এবং 143 কিলোমিটার জায়গা পুরোটা কাটাতার দেওয়া সম্ভব হয়নি। তারও কিছু কারণ আছে। আপনারা জানেন রাজ্য সরকার কিছু ক্ষেত্রে জমি হস্তান্তর করেনি কেন্দ্রীয় সরকারকে। এই যে পার্টিকুলার 143 কিলোমিটার জায়গা তার মধ্যে 43 কিলোমিটার হলো স্থলভূমি এবং 80 কিলোমিটার জায়গা হলো জলপথ। এবার জলপথের উপর তো কাঁটাতার দেওয়া সম্ভব হয় না। বিএসএফ জওয়ানরা চেষ্টা করেন যেন অনুপ্রবেশকারীদের আটকানো যায়, তবুও তারা দিনের শেষে নিরুপায় হয়ে যান কিছু ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানের জন্য। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের জেলার নেতারা অর্থাৎ বাংলাদেশের একাধিক ইসলাম ধর্মের নেতারা স্বীকার করেছেন তারা বাবরি মসজিদকে কেন্দ্র করে আর্থিক অনুদান দিতে চলেছেন ভারতবর্ষের হুমায়ুন কবিরের এই ধরনের সংগঠনকে এবং কিছুটা সোনা পাচারকারী কিংবা গরু পাচারকারী কিংবা কিছু পাচারকারীর মাধ্যমেও তারা এই টাকা কিন্তু পাঠাতে চাইছেন। এই রিপোর্ট আমার কোনো বানানো রিপোর্ট নয়, এই রিপোর্ট আজকে প্রকাশিত হয়েছে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। যারা এই রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা নিজেরাও একটু গুগলে গিয়ে সার্চ করে এই রিপোর্টটি পড়ে দেখতে পারেন এবং সন্দেহ প্রকাশ না করলেও পড়ুন, কারণ আমাদের পশ্চিমবঙ্গের সুরক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত দায়িত্বশীল রাজনৈতিক নেতারাই যে ভাবছে না সেইটা অন্তত আপনাদের বোঝা দরকার। সেখানে তথ্য বলছে যে 3টি সংখ্যালঘু সংগঠন তারা ইতিমধ্যেই নাকি এই পারে মুর্শিদাবাদে থাকা একাধিক ইসলামিক সংগঠনের সঙ্গে কথা বলেছে। বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর আরো একটি সদস্য আমিন নুরুল ইসলাম বুলবুল ও লতিফুর রহমান তারা সরাসরি স্বীকার করেছেন যে তারা বাবরি মসজিদকে কেন্দ্র করে অনুদান দিতে চাইছেন এবং অনুদান তারা দেবেন এবং তারা ইতিমধ্যেই মুর্শিদাবাদের 3টি সংগঠনের সঙ্গে এ বিষয়ে কথাও বলে রেখেছেন। তুরস্ক যা করে এবার বাংলাদেশ ঠিক সেটা করতে চাইছে, মানে ধর্মীয় সংগঠনগুলোকে ফান্ডিং করো, এদের মধ্যে ইসলামিক চিন্তাধারার আধারে এক্সট্রিমিস্ট চিন্তাধারাকে পুঁতে দাও এবং পরবর্তীকালে এদেরকেই ভারত বিরোধিতায় কাজে লাগাও।